আমাদের ট্র্যাজেডি এবং আমাদের সংকট এবং সম্ভাবনাটা দুইটি আমি বলবো। এই মুহূর্তে বাংলাদেশে বিবিএসের হিসাব অনুযায়ী 4.5 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে, হয়তো 4.5 কোটি না হয় 4 কোটি 40-45 হয়ে যেতে পারে। প্রতিদিন তো এখানে আপডেট করা হয়। আমি জয়কে অনুরোধ করব, তুমি গুগলে ঢুকে এখনই এই অঙ্কটা সঠিক আছে কিনা অথবা কারেকশন দিয়ে দেবা। আর হচ্ছে ওয়েটিং রয়েছে কাজের, তারা প্রতিদিন কাজ খোঁজে, তাদের সংখ্যা 3,60,00,000। শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং কায়িক শ্রমিক যারা, তাদের সংখ্যা। এত বড় এই জনবল নিয়ে, কর্মহীন এত বড় জনবল এবং বুভুক্ষ জনবল, মানে দারিদ্র্যসীমার নিচে বাস করলে তার আবাসন থাকে না, তার চিকিৎসার সুযোগ থাকে না, তার বস্ত্রের প্রয়োজন অনুযায়ী থাকে না, মানবিক তার দাবিগুলোর সাথে সে কম্প্রোমাইজ করে, মানে এগুলো না নিয়ে সে কোনোভাবে মানে অমানবতার বেঁচে থাকে, এমন সংখ্যা 4.5 কোটি। আর 3,60,00,000 যদি কর্মে অপেক্ষায় থাকে, আমি জাস্ট একটা উদাহরণ দেব, যে বাড়িতে বিবাহ উপযুক্ত একটা মেয়ে থাকে, সেই বাড়ির মায়ের আর বাবার কোনো ঘুম হয় না। বয়স হয়ে যাচ্ছে, ছেলে পাওয়া যাচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, আমাদের কোনো আয় রোজগার করতে পারতেছে না। এই বেকার জনগোষ্ঠী বাড়িতেও দূর সেই, রাস্তায়ও দূর সেই, রাজনীতিতেও তারা কন্ট্রিবিউশনের কোনো প্রতিদান পাচ্ছে না। যেই ক্ষমতায় আসুক, এই জনবলের এবং এই দুর্গতির এই বাস্তবতা যদি সে কম্প্রোমাইজ করতে না পারে, তাহলে কারো পক্ষে সুষ্ঠুভাবে দেশ চালানো সম্ভব নয়, এই দুটের মীমাংসা না করে। তাহলে এটাকে এখনকার সংকট, আমি বাংলাদেশের একটা সম্ভাবনার কথা আমি আপনাদেরকে তুলে ধরি। এটি ইতিহাসের অংশ। নবাব আলীবর্দী খাঁর দৌহিত্র নবাব সিরাজউদ্দৌলা আমাদের ক্ষমতায় থাকা পর্যন্ত এই বেঙ্গল প্রেসিডেন্সি এত ছোট দেশ ছিল না। মূলটা যদি বাংলাদেশ ধরি, এই প্রেসিডেন্সির অঙ্গহানি হয়েছে কোথায় কোথায়। আমাদের আসাম রাজ্য এই বেঙ্গল প্রেসিডেন্সির অংশ ছিল, ত্রিপুরা রাজ্য, মেঘালয় রাজ্য, 3টি রাজ্য, আর বার্মাদেশের আরাকান পুরো রাজ্যটা, এটা একটা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যবাহী ছিলেন। পশ্চিমবাংলা, বিহার এবং উড়িষ্যা, এইটা ছিল বেঙ্গল প্রেসিডেন্সি। দুনিয়ার প্রতিযোগিতায় হয় বাংলাদেশ বেঙ্গল প্রেসিডেন্সি, আর না হলে আমাদের নিজাম শাসিত হায়দ্রাবাদ। এইটা প্রথমত হয়, এটা হায়দ্রাবাদ ছিল মারাঠি অঞ্চলের সমস্ত যারা দুর্ধর্ষ যোদ্ধা জাতি, পাঞ্জাব, এটা 2 ভাগে পড়ছে, এক অংশ ইন্ডিয়ায় পড়ছে, এক অংশ পাকিস্তানে পড়ছে। এরা চরম যুদ্ধের জাতি ছিল, দুঃসাহসী জাতি ছিল। ওই সময় তারা ক্ষেপণাস্ত্র তৈরি করছিল 1757 সালের আগে। এবং আমাদের বেঙ্গলের সাহিত্য সংস্কৃতি, যেটা মানে ইংরেজ সভ্যতার যেটা, তার সে সমৃদ্ধ সভ্যতা ছিল। বেকারদের কর্মসংস্থানের জন্য হাঁস, মুরগি, মৎস্য, গবাদি পশু পালন এবং হাট, বাজার, জলা সমবায় সমিতি গঠন করে বেকার যুবকদের এখানে মানে অগ্রাধিকার দিয়ে লিজ দেওয়া অথবা বরাদ্দ দেওয়ার জন্য দাবি করেছি। পাবনার সদর হাসপাতাল ও উপজেলার সকল হাসপাতালে চিকিৎসার মান তদারকি করা এবং এটার মানসম্মত করা এবং ওষুধ সরবরাহ করা। পাবনার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, এডওয়ার্ড কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নীতকরণ এবং পাবনায় আইসিটি পার্ক স্থাপন করা। আইসিটি পার্ক কিন্তু গত 10-12 দিন আগে প্রকল্পভুক্তদের চিঠি ইস্যু করছে। গ্রাম ও শহরের সামাজিক উন্নয়নে বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বেকারদের কর্মসংস্থানের অগ্রাধিকার রাখে এই প্রকল্পের সাথে। নারী শিক্ষা প্রসারে বিশেষ ব্যবস্থা গ্রহণ পাবনায়। খেলাধুলা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে সক্ষম তরুণ প্রজন্ম গড়ে তুলতে পাবনায় বিশেষায়িত স্পোর্টস একাডেমি করার জন্য আমরা একটা প্রস্তাব করেছি। প্রয়োজন ভিত্তিক নিড বেস শিক্ষার উপর জোর দিতে বলছে, যেমন 6 মাসের কারিগরি পরে চাকরি হবে, এরকম একটা বেস। রাজনৈতিক নেতৃত্বকে জবাবদিহির আওতায় আনারও আমরা দাবি করেছি। আমাদের জবাবদিহি আমরাই দাবি করছি, আপনারা ধরেন আমাদেরকে জবাবদিহি নেন। তরুণ প্রজন্মের মধ্যে দেশের প্রতি দায়বদ্ধতা ও মমত্ববোধ জাগ্রত করতে শিক্ষার পাশাপাশি দেশ গঠনের কাজে ছাত্র অবস্থায় তাদেরকে সম্পৃক্ত করা, যে কোনো একটা রাস্তা পরিষ্কার করা, জলাশয় পরিষ্কার করা, মাটি কাটা,
ট্রেনিং দেওয়া, প্রশিক্ষণ, ছাত্রদের এইগুলো একটা করা যাবে। 24 নিরাপদ পাবনা গড়ে তুলতে বেকারদের, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের জন্য বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদে নিরাপত্তা নিশ্চিত করা। পাবনায় যেন সবাই আমরা অবাধ নিরাপদে মিলেমিশে বসবাস করতে পারি।